আমি ডাক্তার বিধানচন্দ্র মণ্ডল, হোমিওপ্যাথ, এমএসসি গণিত ফার্স্ট ক্লাস, ডিএইচএমএস, ঢাকা। আমি হোমিওপ্যাথি নিয়ে দু একটি কথা বলার আগে যাকে হোমিও জগতের আদর্শ বলে মনে হয় সেই ডাক্তার রবীন বর্মন স্যারকে প্রণাম জানিয়ে হোমিওপ্যাথি সম্পর্কে দু একটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। শীতকালে বহুল ব্যবহৃত হয় যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ, যে সমস্ত রোগ শীতকালে বৃদ্ধি পায়, সেই সমস্ত রোগ সারার জন্য যতগুলি হোমিওপ্যাথিক ওষুধ আছে তার মধ্যে আমরা দেখে আসি উইন্টার অ্যাগ্রিভেশন এমন যে সমস্ত ওষুধ আছে তার মধ্যে আমরা দেখতে পাই অ্যাকোনাইট, অ্যামনকার, আর্সেনিক অ্যালবাম, ব্রায়োনিয়া, ক্যাম্ফর, ডালকামারা, ফ্লুরিক অ্যাসিড, লাইকোপোডিয়াম, ম্যাঙ্গেনাম, ক্যালিকা, ভিপাস সালফার, হেলিবোরাস, মস্কাস, নাক্স মক্সেটা, নাক্সবাম, পেট্রোলিয়াম, সরিনাম, পালসেটিলা, রাস্ট্রক্স ইত্যাদি প্রধান। এখন কেউ যদি বলেন যে এতগুলো ওষুধ থেকে যদি 4টে ওষুধের নাম বলতে বলা হয় তাহলে আমি আমার 21 বছরের অভিজ্ঞতায় বলতে পারি 4টা ওষুধের ভিতরে অ্যাকোনাইট, আর্সেনিক অ্যালবাম, হিপাস সালফার, পেট্রোলিয়াম অন্যতম। এখন যদি 4টা থেকে 2টায় আসা যায় তাহলে আমার দৃষ্টিতে হিপাস সালফার এবং আর্সেনিক অ্যালবাম। এরপর যদি একটা ওষুধে আসি তাহলে তা হিপাস সালফার। এখন আমরা এই শীতকালে বহুল ব্যবহৃত হিপাস সালফার নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় আসি। হিপাস সালফার, অ্যাব্রিভিয়েশন এইসিপি। হিপাস সালফার ওষুধটি অত্যন্ত শীতকাতর। আগেই বলেছি শীতকালে বহুল ব্যবহৃত হয় যে সমস্ত ঔষধ তাহলে অবশ্যই তা শীতকাতরই হবে। হিপাস সালফার শীতকাতর। প্রথম কথা হচ্ছে সকল দিকে অসহিষ্ণুতা, অধৈর্য ও চঞ্চলতা, ওভার সেন্সিটিভ টু অল ইমপ্রেশন, ইম্প্যাটিয়েন্স অ্যান্ড রেস্টলেসনেস। এই যে সকল দিকে অসহিষ্ণুতা, অর্থাৎ সে কথা বললে তার অসহ্য, সামান্য কথাতেই সে চটে যায়, সামান্য ঠান্ডা সে সহ্য করতে পারে না, সেখানেও অসহিষ্ণুতা, সামান্য গন্ধ সহ্য করতে পারে না, যদি পোড়া হয় তাহলে তো স্পর্শ সহ্য করতে পারে না, এরকমভাবে কোনো সামান্য কথা সহ্য হয় না, সকল দিকেই তার অসহিষ্ণুতা প্রকাশ পায়। সকল কাজেই অধৈর্য, ধৈর্য ধীরে ঘন্টার পর ঘন্টা পড়া তার পক্ষে অসম্ভব। তাছাড়া চঞ্চল। এরপর দেখি শীতকাতরতা ও স্পর্শকাতরতা, চিলিনেস অ্যান্ড সেন্সিটিভিটি টু টাচ। অর্থাৎ হিপাস সালফার রোগী খুবই শীতকাতর, এমনকি গরম আবহাওয়াতেও সে গরম পোশাক পরিধান করে, মাথায় পাগড়ি বাঁধে বা কাপড় দিয়ে এঁটে রাখে যাতে ঠান্ডা বাতাস তার গায়ে না লাগে। এমনকি বাইরে যেতে গেলে সে মোজা পরবে, পা যেন ফাঁকা না থাকে, হাত মোজা পরবে, হাতের কোনো অংশ যেন খালি না থাকে। অর্থাৎ সেখানে যদি
বাতাস লাগে, মোটরসাইকেল চালাতে গেলে যদি হাতে বাতাস লাগে তাহলেও সে অসুস্থ হয়ে পড়বে, এতই শীতকাতর। আবার স্পর্শকাতরতা, অর্থাৎ পুড়া হলে সেখানে হাত দিতে দিবে না, সে চেঁচামেচি করবে। যদি তাকে কোনো কথা দিয়ে খোঁচা মারা হয় তাহলে সে চটে যাবে, রেগে যাবে ইত্যাদি। সে খুবই রাগী, কোনো প্রতিবাদ সহ্য করতে পারে না। 3, শুষ্ক ঠান্ডায় বৃদ্ধি কিন্তু ভিজা ঠান্ডায় উপশম। অ্যাগ্রিভেশন ইন ড্রাই কোল্ড বাট অ্যামেলিয়েশন ইন ওয়েট কোল্ড। রোগী শুষ্ক ঠান্ডা সহ্য করতে পারে না, শুষ্ক ঠান্ডায় একেবারেই অসহনীয়, কিন্তু ভিজা ঠান্ডায় অর্থাৎ বর্ষাকালের ঠান্ডায় রোগী বরং ভালো থাকে। 4, সর্বদাই অসন্তুষ্ট, ক্রোধী, অলওয়েজ ডিসস্যাটিসফাইড অ্যান্ড অ্যাংরি। অর্থাৎ হিপাস সালফেট রোগী কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, খেয়ে পড়ে কোনোটাই সে সন্তুষ্ট নয়, এবং সে সব কাজেই রাগ দেখায়। সে অত্যন্ত রাগী, এক কথা দুইবার বলা যাবে না, বললেই সে রেগে যাবে। 5, ক্ষিপ্রতা, দ্রুততা, হঠকারিতা, অ্যাজিলিটি, কুইকনেস, রেকলেসনেস। হিপার রোগী সকল কাজই তাড়াতাড়ি করে, ক্ষিপ্র গতিতে সে যেমন রাগিয়া ওঠে তেমনি উঠিতে, বসিতে, চলিতে, বলিতেও ক্ষিপ্রতা প্রকাশ পায়। হঠকারিতা, অতি ভীষণ, খুন করিতে বা ঘরে আগুন দিতেও তার বাধে না। অর্থাৎ হিপাস সালফেট রোগী যদি রেগে যায় তাহলে সে মার্ডার করতেও পিছপা হয় না, এতই সে রাগী। 6, টক, ঝাল, চাটনি প্রভৃতি উগ্রদ্রব্য খাইবার প্রচণ্ড ইচ্ছা। স্ট্রং ডেজার ফর পাঞ্জেট ফুড, সাওয়ার, পেপার, পিকলস এটসেট্রা। অর্থাৎ সে যত উগ্র খাবার আছে সে খাবারগুলোর প্রতি তার আগ্রহ বেশি, টক, ঝাল ইত্যাদি। বেশি টক, বেশি ঝাল, অথবা টক ঝালের সংমিশ্রণ, যেমন চাটনি, মাংস, তৈলাক্ত খাবার ইত্যাদি তার আগ্রহ বেশি। এবার আসি বৃদ্ধি। হিপাস সালফেট বৃদ্ধি কখন বা কিসে? ঠান্ডায় বা ঠান্ডা জিনিস স্পর্শে বৃদ্ধি, যেমন অ্যাগ্রিভেশন, কোল্ড, টাচিং কোল্ড থিংস। শুষ্ক ঠান্ডা বাতাসে বৃদ্ধি, অ্যাগ্রিভেশন, কোল্ড ড্রাই এয়ার। শীতকালে বৃদ্ধি, অ্যাগ্রিভেশন, উইন্টার। ঠান্ডা বায়ু প্রবাহে বৃদ্ধি, অ্যাগ্রিভেশন, কোল্ড উইন্ড ড্রাফট। ঠান্ডা লাগালে, এমনকি একটি অঙ্গে ঠান্ডা লাগালেও বৃদ্ধি। অর্থাৎ যদি সে মোটরসাইকেলে যাচ্ছে, যদি হাত মোজা না পরে অথবা পায়ে যদি মোজা না থাকে, সেখানে যদি বাতাস লাগে তাহলে সেই ঠান্ডা বাতাসে সে অসুস্থ হয়ে পড়ে। যদি কাশির সমস্যা থাকে তাহলে কাশি বাড়বে অথবা জ্বর দেখা দেবে ইত্যাদি। অ্যাগ্রিভেশন, বিকামিং কোল্ড ইভেন সিঙ্গেল পার্টস। বেদনাযুক্ত পার্শ্বে শয়নে বৃদ্ধি, লাইং অন পেইনফুল পার্ট। রাতে বৃদ্ধি, নাইট অ্যাগ্রিভেশন। এবার দেখি কিসে কমে, অর্থাৎ উপশম।
অ্যামেলিওরিয়েশন, ভিজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় উপশম। অ্যামেলিওরিয়েশন ওয়েট ড্যাম ওয়েদার, এখানে ভুল আছে, বৃদ্ধি হবে না, উপশম হবে। উত্তাপে উপশম, অ্যামেলিওরিয়েশন বাই হিট, মাথায় গরম কাপড় জড়ালে উপশম। অ্যামেল ওয়ার্ম র্যাপ টু হেড, আর্দ্র তাপে উপশম। অ্যামেল ময়েস্ট হিট। অম্লগন্ধ, মলমূত্র ঘর্ম সবই অত্যন্ত অম্ল বা টক গন্ধযুক্ত। হিপাসালফেট রোগী কম খায় কিন্তু দিন দিন মোটা হয়। এই লক্ষণটির বিপরীত লক্ষণ আছে আয়োডিয়ামে। আয়োডিয়াম বেশি খায় কিন্তু দিন দিন শুকিয়ে যায়। কাটা ফোটার ন্যায় ব্যথা, পেইন লাইক স্টিঙ্গিং। হিপাসাল প্রথম গ্রেড, নাইট্রিক অ্যাসিডও প্রথম গ্রেড আছে, একই লক্ষণ। তার মেজাজ খিটখিটে, উত্তেজনা প্রবণ, যন্ত্রণা বা ব্যথা চলাকালে, অর্থাৎ যখন ব্যথা বা যন্ত্রণা হয় তখন তার মেজাজ থাকে খিটখিটে, কোনো কথা বললেই সে রেগে যায়, উত্তেজিত হয়। ইরিটেবিলিটি, পেইন ডিউরিং। ঘর্ম অতিরিক্ত এবং অম্লগন্ধযুক্ত। হিপাসালফে যদি শিশু রোগী হয় তাহলে তার মাথা কপাল ঘামবে এবং তার সমস্ত গায়ে ঘামে এবং সেই ঘামে টক গন্ধ পাওয়া যায়, এমনকি তার মলমূত্রেও টক গন্ধ পাওয়া যায়। ঠান্ডায় বৃদ্ধি, গরমে উপশম, দেহ একটু মোটা এবং আলস্য করা। হিপাসালফেট রোগীর যে মন, সে আমোদ প্রমোদ বা হাস্য কৌতুক বা বিনোদন, খেলাধুলা ইত্যাদি আকাঙ্ক্ষা করে না, অর্থাৎ সে খেলাধুলা করতে চায় না। অ্যামুজমেন্ট অ্যাভার্স টু। হিপাসালফেট রোগী একা থাকতে চায়, মাঝে মাঝে তার হত্যা করার ইচ্ছা জাগে, হত্যা করতে চায় ছুরি দিয়ে, আগুনে পোড়াতে চায় জিনিসপত্র। প্রচণ্ড রাগে উন্মত্ত হিপাসালফেট রোগী, সামান্য প্রতিবাদে তার রাগ হয়। হিপাসালফেট রোগী আত্মহত্যা প্রবণ, অর্থাৎ আগুনে পুড়িয়ে মরতে চায়। হিপাসালফেট রোগীর মল টক গন্ধযুক্ত। শিশু মলত্যাগ অম্লগন্ধযুক্ত। শীতল বাতাস অতিশয় অসহ্য, এক্সট্রিমলি সেন্সিটিভ টু কোল্ড এয়ার। এই লক্ষণটি এইচ.সি. অ্যালেনের বইতে আছে, আমরা এইচ.সি. অ্যালেনের বইটা দেখে আসি। Extremely sensitive to cold air. Imagines he can feel the air if a door is open in the next room, must be wrapped up to the face, even hot weather. নামেও এই লক্ষণটি আছে। Cannot bear to be uncovered, bear to be covered. Camphor Sickle. সামান্য আঁচড় লাগলে বা কেটে গেলে পুঁজ না জন্মে সারে না। দ্য স্লাইটেস্ট ইনজুরি কজেস সাপুরেশন। এই লক্ষণ বোরাক্স, গ্রাফাইটিস এবং মার্কুরিয়াসও আছে। আমরা অ্যালেনের বইতে দেখি, অ্যালেনের কি নোটস, সেখানে আছে দ্য স্লাইটেস্ট ইনজুরি কজেস সাপুরেশন। এখানে যদিও বইতে আছে সাপ্রেশন, আমি জানি না কেন সাপ্রেশন দিল। দ্য স্লাইটেস্ট ইনজুরি কজেস সাপ্রেশন, সাপ্রেশন মানে তো চাপা দিয়া। এখন ভুল করে হলো কিনা যায়নি, আমি এটাকে একটু পরিবর্তন করে দ্য স্লাইটেস্ট ইনজুরি কজেস সাপুরেশন, অর্থাৎ সামান্য আঁচড় লাগলেও সেখানে পুঁজ জন্মে।
স্পর্শের ভয়ে ভীত ও সন্ত্রস্ত, অর্থাৎ কোনো অঙ্গ যদি আক্রান্ত হয় তাহলে সেখানে যেন কেউ হাত না দেয়, স্পর্শ না করে, টাচ না লাগে, সেই ভয়ে সে ভীত। সিরাপ অম্লগন্ধযুক্ত, যে কোনো সিরাপ অম্লগন্ধযুক্ত। মাইন্ড ফিয়ার চকিং অফ, এটা কমপ্লিট রিপোর্টারিতে আছে, ভয় শ্বাসরুদ্ধ হওয়ার, অর্থাৎ দম আটকে মারা যাবে এই ভয়ে সে ভীত, প্রথম গ্রেড। মাইন্ড ফিয়ার চকিং অফ ইনফ্লামেশন অফ থ্রট ইন, কমপ্লিট রিপোর্টারি, ভয় শ্বাসরুদ্ধ হওয়ার, গলা প্রদাহজনিত, অর্থাৎ গলায় যদি ব্যথা বেদনা ইত্যাদি হয় তাহলে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাবে এমন ভয়ে হিপার সালফেট রোগী ভীত। মাইন্ড ফিয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার অ্যাক্টিভেশন, অর্থাৎ হিপার সালফেট রোগীর ভয় যে রোগ সারবে না এবং খোলা বাতাসে হাঁটলে মানে ভয়, খোলা বাতাসে হাঁটতে চায় না হিপার সালফেট রোগী। মাইন্ড ফর বিহেভিয়ার র্যাপস আপ ইন সামারি, মার্ফি রিপোর্টারিতে এই রুব্রিকটি আছে, গরম পোশাক গ্রীষ্মকালেও পরিয়া থাকে। এই লক্ষণটি সরিনামেও আছে, সরিনাম। মাইন্ড থ্রেটেনিং কিল টু ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ ছেলে মেয়ে বা স্ত্রীকে হত্যা করার ভয় দেখায়। এখন আমরা হিপার সালফের সাথে কয়েকটা অসুখ রোগে মেডিসিন, যেমন হিপার সালফের সাথে নাইট্রিক অ্যাসিডের পার্থক্য দেখে আসি। হিপার সালফ পুষ প্রবণতা খুব বেশি, নাইট্রিক অ্যাসিডের পুষ প্রবণতা কম। হিপার সালফের ক্ষতকারিত্ব কম, কিন্তু নাইট্রিক অ্যাসিডের ক্ষতকারিত্ব স্বভাব বেশি, অর্থাৎ ঘা বেশি, পুষ কম। আর হিপার সালফের পুষ প্রবণতা বেশি। হিপার সালফের সিরাপ ঘন, নাইট্রিক অ্যাসিডের সিরাপ বা ডিসচার্জ পাতলা। হিপার সালফের রক্তস্রাব প্রবণতা কম, আর নাইট্রিক অ্যাসিডের রক্তস্রাব প্রবণতা খুব বেশি, যেমন মলদ্বার দিয়ে রক্ত পড়া বা অন্যান্য ক্ষত থেকে রক্ত পড়া, মাড়ি থেকে রক্ত পড়া ইত্যাদি নাইট্রিক অ্যাসিডে বেশি। নাইট্রিক অ্যাসিডে ষোলশিক ঝিল্লি ফাটে। ষোলশিক ঝিল্লি কোনগুলো? যেমন মুখ, মুখের যে ঠোঁট যেখানে চর্ম শেষ হলো তারপর যে অংশটা সেটা হচ্ছে ষোলশিক ঝিল্লি। যেমন কান, কানের চর্ম যেখানে শেষ হলো, কানের যে ছিদ্র এর ভিতরে আসছে ষোলশিক ঝিল্লি। যেমন নাক, নাকে ষোলশিক ঝিল্লি আছে, মলদ্বারে ষোলশিক ঝিল্লি আছে, হাতের তালুতে যেখানে চর্ম শেষ হলো তারপর থেকে ষোলশিক ঝিল্লি, পায়ের তলে ষোলশিক ঝিল্লি ইত্যাদি। এই ষোলশিক ঝিল্লিগুলো ফাটে, তাহলে পায়ের গোড়ালি ফাটে, ঠোঁট ফাটে, নাক ফাটে, মলদ্বার ফাটে ইত্যাদি নাইট্রিক অ্যাসিডে আছে, কিন্তু হিপার সালফে এরকম লক্ষণ নেই। ঘর্মকালে বৃদ্ধি নাইট্রিক অ্যাসিডে নির্দেশিত, কিন্তু হিপার সালফে এরকম কোনো নির্দিষ্ট লক্ষণ নাই, তবে হিপার সালফে প্রচুর পরিমাণে ঘর্ম হয়। এরপরে দেখি হিপার সালফার সাথে সরিনামের কি পার্থক্য আছে। হিপার সালফার এর সিরাপ আছে টক গন্ধযুক্ত, আর সরিনামের সিরাপ আছে দুর্গন্ধযুক্ত। হিপার সালফ আছে যদি মায়াজমে যায় তাহলে সিফিলিটিক মায়াজম হিপার সালফ, আর সরিনাম আছে সরিক মায়াজম। হিপার সালফার ধ্বংস প্রবৃত্তি বেশি, আর সরিনামে গঠন প্রবৃত্তি বেশি। হিপার সালফ পারদের বিষের কুফল নষ্ট করে, আর
সরিনাম চর্মরোগ চাপা দিবার যে কুফল, সেই কুফলে ভালো কাজ করে। হিপার সালফার অতি অসহিষ্ণুতা, অর্থাৎ কিছুই সে সহ্য করতে পারে না। আর সরিনাম অতি বিষণ্ণতা, তার মন সবসময় মরা থাকে, মনে কোনো শান্তি নেই, এমন একটা বিষণ্ণ ভাব থাকে। সরিনামে অস্বাভাবিক ক্ষুধা আছে, কিন্তু হিপার সালফে এরকম কোনো লক্ষণ নেই, বরং সে কম খায়। হিপার সালফে পুষ তৈরির প্রবণতা খুব বেশি, সরিনামে চর্মরোগ প্রবণতা বেশি। এই গেল হিপার সালফের সাথে সরিনামের পার্থক্য। এরপর দেখি হিপার সালফের সাথে সাইলিশিয়ার কি পার্থক্য আছে। হিপার সালফের সাথে সাইলিশিয়া। হিপার সালফ সকল দিকে অসহিষ্ণু, অধৈর্য, চঞ্চল। সাইলিশিয়া দৃঢ়তার অভাব, শীতার্থতা, ঠান্ডাকে অতিশয় ভয়ের চোখকে দেখে, হিপার সালফও আছে। হিপার সালফ স্পর্শ বা শীতকাতরতা, স্পর্শকাতরতা আছে। সাইলিশিয়া মাথায় পায়ের তলায় দুর্গন্ধ, ঘাম আছে। হিপার সালফ শুষ্ক ঠান্ডায় বৃদ্ধি, ভিজা ঠান্ডায় উপশম। সাইলিশিয়া আছে উত্তাপে উপশম, অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি। হিপার সালফ সর্বদাই অসন্তুষ্ট, ক্রোধী বা রাগী। আর সাইলিশিয়া টিকাজনিত কুফল আছে, ভীরুতা, নম্রতা আছে। হিপার সালফে ক্ষিপ্রতা, দ্রুততা, হঠকারিতা, টক ঝাল প্রভৃতি দ্রব্য খাইবার ইচ্ছা হিপার সালফার। হিপার সালফার শীতকাতর, আবার সাইলিশিয়াও শীতকাতর। হিপার সালফার প্রচণ্ড রাগ, এটা প্রথম গ্রেড। আর সাইলিশিয়ায় রাগ আছে, তবে দ্বিতীয় গ্রেড। হিপার সালফের অধৈর্য দ্বিতীয় গ্রেড, আর সাইলিশিয়ায় অধৈর্য ভাব, এটা প্রথম গ্রেড। টক ঝাল প্রভৃতি দ্রব্য খাইবার ইচ্ছা হিপার সালফে আছে, কিন্তু সাইলিশিয়া এরকম লক্ষণ নেই। এরপর দেখি হিপার সালফের সাথে সালফারের কি পার্থক্য আছে। হিপার সালফার শীতকাতর, আর সালফার হচ্ছে গরম কাতর। সালফার ভোরে মলত্যাগের বেগ আসে, এমনকি পায়খানার বেগের কারণে সে ঘুম থেকে উঠে পড়ে, ঘুমাতে পারে না। হিপার সালফে এরকম লক্ষণ নেই। সালফার নোংরা প্রবৃত্তি, হিপার সালফেও নোংরা আছে, তবে সালফার অপেক্ষা কম। আজকে এই পর্যন্তই শেষ করি। ধন্যবাদ সকলকে।